হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছ টিভি, এটা ভিডিওকন টিভি। এই টিভিটার প্রবলেম হচ্ছে, তোমাদের আগে প্রবলেমটা বলে দিই, তারপরে কীভাবে ঠিক করছে সেটা তোমাদের দেখাবো, এবং কি খারাপ হলে কী রোগ সেটাও বলে দেবো। এর প্রবলেমটা হচ্ছে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে কিছুক্ষণ চলার পর। কোনো সময় আধ ঘন্টা চলছে, কোনো সময় 10 মিনিট চলছে, ঠিক নেই, কোনো সময় 1 ঘন্টা চলার পর অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আবার অন করলে আবার চালু হচ্ছে, আবার 10 মিনিট 15 মিনিট চলার পর এটা অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এর প্রবলেম। তো এটা কী কারণে প্রবলেমটা হচ্ছে, কিছু তো একটা পার্টস খারাপ আছে, ওই জন্য এটা এরকম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এটা আমি সব সলভ করে নেবো। তার আগে তোমাদের ভোল্টেজগুলো দেখাচ্ছি। দেখো আউটপুট ভোল্টেজ, দেখো 100 ভোল্ট আছে আউটপুট ভোল্টেজ। এটা অন অবস্থায় নয়, এটা অন করলে এটা 115 তোমার ভোল্টেজ চলে আসবে। ঠিক আছে, তোমরা আগে দেখো ভোল্টেজগুলো। এবার আমি অন করবো সেটটা। দেখো দেখো 115-16 ভোল্ট চলে এসেছে। সেটটা কিন্তু আমার রেডি সেট, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই 1 ঘন্টা চলার পর অফ হয়ে যাচ্ছে, কিংবা 10-15 মিনিট চলার পর অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এর প্রবলেম। ঠিক আছে, এটা কী কারণে হয় তোমাদের সেটাও আমি তোমাদের দেখাবো, কিন্তু ভালো করে দেখো আমি এটা কী পাল্টাচ্ছি এবং কী কী খারাপ আছে। ঠিক আছে, কি এর জন্য এটা কি প্রবলেম হয়েছে কি না হয়েছে সেটা তোমার দেখাবো। এটা প্রবলেমটা সেরকম কিছু নেই, জানলে অল্প একটু, আর না জানলে কিন্তু বিশেষ বলে অনেক প্রবলেম। ঠিক আছে, চলো আমি অডিও ভিডিওর জ্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি, দিয়ে আপনাদের ছবিটাও আমি দেখিয়ে দেবো। দেখো সেটটা আমার রেডি, পুরো সেটটা রেডি, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওইটাই যেটা বললাম। তো সেটা আমি সলভ করব। তোমরা দেখো, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং আমার পুরো কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, না যে টেনে টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, কথাগুলো মিস করে যাবে। ঠিক আছে, কাজটা সম্পূর্ণ করতে পারবে না তোমরাও। দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ছবি পুরো রেডি, টিভিটা পুরো রেডি। ঠিক আছে, কখন অফ হচ্ছে কেউ বুঝতে পারছে না, 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা চলার পর পর অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এর প্রবলেম। তো এর প্রবলেমটা কী তোমাদের দেখাবো। চলো ক্যামেরাটা আমি সেটিং করি। টিভিটা অফ করলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো এর একটা পিএফ খারাপ আছে, এটা পিএফ খারাপের জন্য এটা প্রবলেমটা হচ্ছে। তো কোন পিএফটা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যেখানে দেখতে পাচ্ছ 110 যে আউটপুট যে ডায়োডটা থাকে, সেই ডায়োডের এখানে একটা পিএফ থাকে 471 পিএফ। ভালো করে কথাগুলো শুনবে। এই যে আউটপুটে যে ডায়োডটা থাকে, আর ইউ যে ডায়োডটা থাকে, সেখানে একটা পিএফ থাকে 470 পিএফ। সেই পিএফটা খারাপের জন্যে সেটা এই প্রবলেমটা হচ্ছে। আবার এটা থেকেও হয় আরেকটা প্রবলেম হয়, যে আউটপুটের যে ভিউ আছে 1803-এর সঙ্গে একটা গ্রাউন্ডের একটা পিএফ থাকে 681 পিএফ। সেই পিএফটা খারাপ হলেও কিন্তু এই প্রবলেমটা হয়। ভালো করে শুনবে আমার কথাগুলো। এই দুটো পিএফ খারাপ হলে, যে কোনো একটা খারাপ হলে এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে 471 পিএফ এটা, কিন্তু আমি এখানে 471 লাগাবো না, এখানে লাগাবো 681 পিএফ, যাতে আমার পিএফটা আর না কাটে। ঠিক আছে, যা পুড়ে যায়। দেখো পিএফটা পুড়ে গেছে, ফেটে গেছে। ঠিক আছে, ওই বলতে আমি 681 পিএফটা লাগালে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমার কথাগুলো ভালো করে তোমরা শুনবে, না শুনলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ভিডিওটা দেখলেও কিছু হবে না, কথাগুলো পুরো শুনবে। এটাই হচ্ছে এর প্রবলেম। ঠিক আছে, এই পিএফটা খারাপের জন্যে এই সেটটার এই প্রবলেম হচ্ছে, কখনো 10 মিনিট কখনো 1 ঘন্টা চলার পর অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এই পিএফটা কিন্তু শর্ট নেই, শর্ট থাকলেও না বুঝে যায় যে এটা শর্ট হয়, কিন্তু শর্ট নেই। শর্ট থাকলে কিন্তু সেটটা অন হবে না। ঠিক আছে, আমি পিএফটা পাল্টে নেব।
পাল্টালেই আমার সেটটা পুরো রেডি হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, এটা হচ্ছে ভিডিওকন টিভি 14 ইঞ্চি। হ্যাঁ, এটা ভিডিওকন বলো, এলজি বলো, যাই বলো, চায়না কিট বলো, এলজি টিভির আউটপুটে যে পিএফ থাকে সেই পিএফগুলো খারাপ হলে হয়, আর ভিডিওকনের 21 ইঞ্চি টিভিতে আউটপুটের পিএফগুলো খারাপ হলে হয়। ঠিক আছে, এগুলো 21 ইঞ্চি 14 ইঞ্চির এক একটা বোর্ডের এক একটা ইয়ে থাকে, তোমরা এগুলো দেখে নেবে। এইটার প্রবলেম হচ্ছে এইটাই, এটা পাল্টে দিয়েছে আমার সেটটা পুরো একদম ওকে। এই প্রবলেমটা আর হবে না, একদম শিওর। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম আসে, তোমরা এই কাজটা করবে আমি যেরকমভাবে কাজটা করলাম, তাহলে তোমাদের রেডি হয়ে যাবে। চলো আমি ভোল্টেজগুলো একবার মেপে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 100 ভোল্টেজ নর্মালে, এটা যখন আমি অন করব তখন এটা 115-16 ভোল্টেজ হবে। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বলবো। আর তোমাদের কারো যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে, আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ। সুইচটা মিস করছে মাঝে মাঝে। এটাই হচ্ছে এই টিভিটার প্রবলেম। ঠিক আছে, তোমরা যখন কাজ করবে আগে দেখে নেবে, যে কোনো বোর্ডে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কাজ করার আগে বোর্ডটা ভালো করে একবার করে দেখে নেবে, কোথায় কী পুড়ে গেছে কি না গেছে, কোথায় ফেটে ফুটে গেছে নাকি, আগে দেখে নেবে। চোখ কিন্তু তীক্ষ্ণ হওয়া চাই, ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে চোখ কিন্তু পাওয়ারফুল চাই। আগে দেখে নেবে কোথায় কী হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে, রোগটা এক চান্সে ধরে নিতে পারবে। ঠিক আছে, আর যদি আগে না দেখে আগে যদি হাততে থাকো মাপতে থাকো হবে না, আগে দেখে নেবে। দেখে নিলে কী হবে, কাজটা তোমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর আর কিছু না, এটা ফল্ট সেরকম কিছু নেই। ওই আগেই বললাম, ফল্ট জানা থাকলে অল্প একটুতেই হয়ে যায়, আর ফল্ট যদি জানা না থাকে তো অনেক টাইম লাগে, এটা পাল্টাই দেখি ওটা পাল্টিয়ে দেখি। ঠিক আছে, এরকম হাতড়াতে হয় ইলেকট্রনিক্সে। দেখো আমার ভোল্টেজ ঠিকই আছে, 116 ভোল্ট। আমার সেটটা পুরো রেডি সেট, আর এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি, দেখো কোন জিনিসটা পাল্টেছি, কোন পিএফটা। ওই দেখতে পাচ্ছ নীল রঙের যে পিএফটা, যে আউটপুটে 110 ভোল্টের ডায়োডের কাছে যে পিএফটা থাকে, এই যে দেখাচ্ছি দেখো, এই পিএফটা। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।